আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সির ফাউন্ডার, ওনার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আলোচনা করব প্রাইভেট মেডিকেল কলেজের জেনারেল কোটায় সার্কুলারে ভর্তি সম্পর্কে। কবে সার্কুলার দিবে, কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে ভর্তি প্রসেস শুরু হবে, কবে মাইগ্রেশন শুরু হবে, এ টু জেড। হ্যাঁ, দেখো, এবং এই মেধা ও সচ্ছল কোটার জেনারেল কোটার ও মেধা কোটার নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। দেখো, যারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছো যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়বা, তো অলরেডি কিন্তু ওরা আর কোনো অ্যাডমিশন হয়তো আর দিবেও না, সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টা হলো প্রাইভেট মেডিকেল কলেজে কারা ভর্তি হয়। প্রাইভেট মেডিকেল কলেজে যারা সেকেন্ড টাইমার থাকে ওরাই ধরো বেশিরভাগ ভর্তি হয়, বুঝতে পারছো? ওদের আর কোনো অপশন নাই হাতে, তখন আর মেডিকেলে পড়ার আর কোনো সুযোগও নাই। তখন যেসব পরিবারের সামর্থ্য আছে ওরা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে দেয়, বুঝতে পারছো? দেখো, ফার্স্ট টাইমাররা ভর্তি হয়, গতবারও দেখছি যে প্রায় 50% ফার্স্ট টাইমাররা ভর্তি হয়েছে। কেন ভর্তি হয়েছে? অনেকে ফার্স্ট টাইমার থাকে কিন্তু সেকেন্ড টাইম আর দিতে চায় না, আর ধৈর্য শক্তি থাকে না, মনোবল থাকে না, হতাশায় ভোগে, তখন কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে ফার্স্ট টাইমারও বেশিরভাগ ভর্তি হয়ে যায়। আর সামনে সেশন থেকে যেহেতু মেডিকেল অ্যাডমিশন আরও কঠোর হবে, আরও কঠিন হবে, বুঝতে পারছো? যেমন রিটেন ঢুকিয়ে দিবে, মেডিকেল অ্যাডমিশনে ভাইভা প্রবেশ করে যাবে, তারপরে সে আরও বিভিন্ন প্রসেস এড করে কঠিন করে ফেলবে মেডিকেল অ্যাডমিশনটা, বুঝতে পারছো? 2026-27 থেকে। যাও, সার্কুলার কবে দিবে? প্রাইভেট মেডিকেল কলেজে তুমি চাইলে এখন ভর্তি হতে পারবা না, যে কোনো কলেজে। এখন আপনাকে যদি কেউ বলে যে বুকিং দিয়ে রাখেন, এই মেডিকেল কলেজে আপনাকে ভর্তি করানো হবে, টাকা দেন, কিছু টাকা দিয়ে বুকিং দিয়ে রাখেন, এগুলো কিন্তু ধরা দিবেন না। এই সিস্টেমটা সম্পূর্ণ অটোমেশন পদ্ধতি, রাইট? তো সুতরাং এসব যারা দালাল, প্রতারক, বন্ড, বাটপার আছে ওদের হাতে কিন্তু ধরা দিবেন না। আপনার ভর্তির প্রসেসটা আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। অটোমেশন পদ্ধতি যদিও কঠিন, কিন্তু আমি তো আছি। তো দেখেন যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে সার্কুলার বিজ্ঞপ্তি দিবে, সার্কুলার প্রকাশ করবে, বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এট ফার্স্ট প্রত্যেকে একটা বিজ্ঞপ্তি দিবে, তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সম্পূর্ণ সার্কুলার প্রকাশ করবে। প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি সম্পূর্ণ গাইডলাইন, সম্পূর্ণ বিজ্ঞপ্তি, সম্পূর্ণ সার্কুলার ওয়েবসাইটে প্রকাশ করবে। ওই সার্কুলারে এ টু জেড সব নিয়মকানুন বর্ণনা থাকবে। প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির প্রসেস, কোন কোন কলেজগুলো অনুমোদন আছে, কোনগুলি কি আছে, কেমনে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন করতে হবে, ওইখান থেকে তারিখও দেওয়া থাকবে, কবে থেকে আবেদন শুরু হবে অনলাইনে, এবং অনলাইনে আবেদন শেষ কবে, এবং অনলাইনে পেমেন্ট দেওয়ার শেষ তারিখ কবে। তারপরে এগুলি ধাপে 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 অনলাইনে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে তোমার পেমেন্ট, তারপর হচ্ছে তোমার নিশ্চয়ন, নিশ্চয়ন করতে হবে। প্রথম নিশ্চয়ন, দ্বিতীয় নিশ্চয়ন, তৃতীয় নিশ্চয়ন, তারপরে হচ্ছে প্রথম ওয়েটিং, দ্বিতীয় ওয়েটিং, তৃতীয় ওয়েটিং, তারপরে হচ্ছে তোমার ভর্তির প্রসেস সম্পূর্ণ করা, তারপরে হচ্ছে তোমার মাইগ্রেশন প্রসেস সম্পূর্ণ করা। এগুলি তারিখ দেয়াল থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই তারিখগুলি মোস্ট গুরুত্বপূর্ণ। গত বছর এটা আলোচনা করেছিলাম, ওই ভিডিওটা 10,000 মানুষ দেখছে। তো যাও, এই বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি। বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে এটা কেউ জানে না। বিজ্ঞপ্তি প্রকাশ করবে কবে কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপালও জানে না, কোনো মেডিকেল কলেজের ডিরেক্টরও জানে না, স্বাস্থ্য অধিদপ্তর নিজেও জানে না বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে, রাইট? ইয়েস, যখন ওয়েবসাইটে দিবে তখন আমি এটা বর্ণনা করব, বিশ্লেষণ করব, তখন আমি জানিয়ে দিব। যাক, আমার জানানোর মাধ্যমে বেশিরভাগ মানুষ জানতে পারে, বুঝতে পারছেন? যেহেতু এখন সবকিছু ইউটিউবে কন্টেন্ট দিচ্ছি, আমার ফেসবুক পেজও কন্টেন্ট দিচ্ছি। তো এর আগে কবে বিজ্ঞপ্তি দিবে, কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, কারো কথা কানে নেবেন না, কেউ এটা জানেও না, স্বাস্থ্য দপ্তর নিজেও জানে না। কিন্তু গতবার আমি যে ধারণা মতো যা কিছু বলেছি, 500-600 কন্টেন্ট সব মিলে গেছে। বিজ্ঞপ্তি কবে দিবে? আমার ধারণা মতে সরকারি মেডিকেল অ্যাডমিশনের ভর্তি শুরু হবে তোমার 30শে ডিসেম্বর থেকে নিয়ে 6ই জানুয়ারি পর্যন্ত। তার মানে আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে তোমার এই মাত্র 23 তারিখ। তারপরে তুমি হিসাব করো 23 তারিখ থেকে নিয়ে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত, এখন তো তোমার 13 দিন সময় চলে গেছে। এর মধ্যে তো বিজ্ঞপ্তি হয়তো এর মধ্যে প্রকাশ করলেও করতে পারে, নাও করতে পারে, বুঝতে পারছো? আশা করি করে দিতে পারে। আচ্ছা যাও, তো এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে, বিজ্ঞপ্তিতে
তারিখ লেখা থাকবে কবে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। অনলাইনে আমার ধারণা মতে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, অথবা জানুয়ারির শেষের দিকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। জেনারেল কোটায় ও মেধা কোটায় ভর্তির আবেদন অনলাইন অ্যাপ্লিকেশন, তুমি কোন কোন মেডিকেল কলেজে ভর্তি হবে এগুলো সিলেক্ট করা, বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট ওই জিনিসটা যদি তুমি ভুল করো তাহলে তুমি ভর্তি হতে পারবা না। এতই গুরুত্বপূর্ণ ওই জিনিসটা। গতবার শত শত স্টুডেন্ট টাকা দিয়ে জেনারেল কোটায় পড়তে যাবে, অ্যাপ্লিকেশনে কম্পিউটার দোকান থেকে যে আবেদন করা হয়েছে কম্পিউটার দোকানে, জেনারেল কোটায় আবেদন করতে গিয়ে মেধা কোটায় আবেদন করে ফেলেছে, ভর্তি আর হতে পারেনি। একদম লাইফ জীবন ধ্বংস। আমার নেতৃত্বে তারপরে ওরা একাধিকবার আন্দোলনে পাঠাইছি স্বাস্থ্য দপ্তরে, প্রেস ক্লাবে, এমনকি অবশেষে আমার নেতৃত্বে কি করছি, হাইকোর্টে রিট করেছি 72 জন স্টুডেন্ট নিয়ে প্রায় 5-6 লক্ষ টাকা খরচ করে। ওটা তো ব্যর্থ হয়েছি, ওরা ভর্তি হতে পারেনি। ওইখানে ওরা আছে, আর যারা মেধা কোটায় যাদের চান্স হয়নি তারা পরবর্তীতে জেনারেল কোটায় ভর্তি হতে চাচ্ছিল, ওরাও ছিল, বেশিরভাগ ওরাও ছিল, কিন্তু ভর্তি হতে পারেনি। বুঝতে পারছো? সার্কুলার দ্বিতীয় সার্কুলার দেয়নি। ওই অ্যাপ্লিকেশনটা গুরুত্বপূর্ণ, সঠিকভাবে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে, পেমেন্ট করতে হবে, নিশ্চয়ন করতে হবে। অনেকে নিশ্চয়ন জিনিসটা বুঝো না, 100 টাকা দিয়ে নিশ্চয়ন করা লাগে। যখন তোমার কোনো একটা মেডিকেল সিলেক্ট হবে তখন আমি সব দেখে দিব হাতে কলমে, সমস্যা নাই। তো অটোমেশন পদ্ধতি অনেক কঠিন, বুঝতে পারছো? অনেকেই বুঝবে না, এরপর আমি তো আসি বুঝিয়ে দিব, গত বছর যেভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তারপরে এই অ্যাপ্লিকেশনে জেনারেল কোটায় তুমি দুইটা সিলেক্ট করতে পারবে, একটা হয় জেনারেল কোটায় ভর্তির জন্য আবেদন করবে, অথবা মেধা কোটায় ভর্তির জন্য আবেদন করবা। বুঝতে পারছো? জেনারেল কোটায় আবেদন করলে মেধা কোটায় করতে পারবে না, মেধা কোটায় আবেদন করলে জেনারেল কোটায় আবেদন করতে পারবা না। যে কোনো একটাতে তোমার করতে হবে। দেখো, তারপরে অ্যাপ্লিকেশন চলবে 1 মাসের মতো। আমি ধরলাম 20 দিন অ্যাপ্লিকেশন চলবে। আমি ধরলাম আগামী অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী 20-25 দিন পর, অথবা 1 মাস পর, মানে অ্যাপ্লিকেশন শুরু হবে। তখন এই অ্যাপ্লিকেশনটা চলবে হচ্ছে তোমার আরো 20-25 দিন চলবে অ্যাপ্লিকেশন। তার মানে এখানে আমি ধরলাম প্রায় 2 মাস চলে যাবে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া, এমনকি অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করাতে ধরলাম আমি 2 মাস চলে গেল। জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলিতেই চলে যাবে। বুঝতে পারছো? তারপরে লিস্ট প্রকাশ করবে কারা কারা ভর্তির সুযোগ পেয়েছে, ওইটাকে বলে প্রথম লিস্ট। বুঝতে পারছো? ওইখানে যারা যারা প্রকাশ পেয়েছে ওরা পরে আবার নিশ্চয়ন করতে হবে টাকা দিয়ে, 100 টাকা দিয়ে নিশ্চয়ন, যে সম্মতি জানাবে হ্যাঁ আমি মেডিকেলে ভর্তি হতে চাই, 100 টাকা দিয়ে নিশ্চয়ন করবে। এখানে অনেকে নিশ্চয়ন করবে না, অনেকে আবেগবশত আবেদন করছে, দেখবে কোন মেডিকেল কলেজে আসে, কিন্তু ওরা ভর্তি হবে না। অনেকে আবার নিশ্চয়ন করবে না, অনেকে নিশ্চয়ন করার পরেও ভর্তি হবে না। তারপরে ফাইনাল আরেকটা লিস্ট প্রকাশ করবে। তারপরে ভর্তির ডেট দিবে, এত তারিখ থেকে এত তারিখ ভর্তি হতে হবে। অনেকেই ভর্তি হবে না, সিদ্ধ ফাঁকা থাকবে। তখন কি করবে? তখন প্রথম ওয়েটিং লিস্ট আবার প্রকাশ করবে। ধরো প্রথম লিস্ট থেকে আমি ধরলাম গত বছর হচ্ছে 41,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছিল, এবার কয় হাজার পাবে? এবার প্রতিযোগিতা ভাই খুবই বেশি, পাস করছে 80,000, মারাত্মক পর্যায়ে পাস করছে। এবার আমি ধরলাম 35,000 থেকে 40,000 সিরিয়াল পর্যন্ত যারা আছে ওরা প্রথম লিস্টে নাম পাবা, তোমার চান্স হয়ে যাবে কোনো না কোনো এক মেডিকেল কলেজে। ওরা ভর্তি পরে প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে ওরা যদি দেখে যে এই লিস্টের প্রকাশের মধ্যে যারা যারা কি নাম এসেছে সবাই যদি ভর্তি হয়ে যায়, সিট যদি ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আর কি 41,000 সিরিয়ালে যাবে না, 42,000 সিরিয়ালে টানবে না, প্রথম ওয়েটিং লিস্টও দিবে না। কিন্তু এটা মনে রাখবে এই জিনিসটা, সিট ফাঁকা থাকলে প্রথম ওয়েটিং লিস্ট দিবে। গতবার আমরা দেখলাম প্রথম ওয়েটিং লিস্ট থেকে 41,000 থেকে 47,000 সিরিয়াল পর্যন্ত চান্স পাইছে। ওইটা কবে দিবে? ওইটাও তোমার প্রসেস সময় চলে যাবে। এখানে এই যে প্রথম আবেদনের ভর্তি সম্পূর্ণ হলো, তারপর আবার একটা লিস্ট দিবে, ওইখানে ধরো আবার 15-20 দিন সময় চলে যাবে। তো ওইখান থেকে প্রথম ওয়েটিং লিস্ট দেওয়ার পরে ওদের আবার নিশ্চয়ন করতে হবে। ওদের নিশ্চয়ন সম্পূর্ণ হবার পর এমনকি ভর্তির ডেট দিবে এতদিন পর্যন্ত 10 দিনের মতো। এই 10 দিনের মধ্যে ভর্তির ডেট সম্পূর্ণ হবার পর তারপরে যদি সিট ফাঁকা থাকে তখন দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিবে। গতবার 41 থেকে 47,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছিল প্রথম ওয়েটিং থেকে। তারপরে ওরা ভর্তি হয়েছে, আরো কিছু সিট ফাঁকা যদি থাকে, ধরো আমি এবার ধরলাম 50,000 সিরিয়াল পর্যন্ত প্রথম ওয়েটিং লিস্ট থেকে নাম পেলো, চান্স পাওয়ার সুযোগ পেলো, ওরা তখন ভর্তি হবে। সিট ফাঁকা যদি না থাকে তখন আর লিস্ট দিবে না, 50-51,000 সিরিয়াল থেকে আর টানবে না। বুঝতে পারছো? এখানে একটা ধৈর্যের খেলা আছে, মারাত্মক পর্যায়ের ধৈর্যের। আপনি কানতে বাধ্য হবেন, মা বাবার অভিভাবকরা স্টুডেন্টরা কান্না করতে বাধ্য হবে। টাকা আছে কিন্তু ভর্তি হতে পারবেন না।
একটা মারাত্মক পর্যায়ে ধৈর্যের একটা সময় আসতেছে আপনার। এই আগামী 4টা মাস আপনার চরম পর্যায়ে আপনার একটা খারাপ সময় যাবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, মানে হতাশায় ভুগবেন যে মেডিকেলে স্যার, কিন্তু শেষ পর্যন্ত আপনার ধৈর্য ধরে থাকতে হবে। গতবার যেভাবে হাজার হাজার মা বাবাকে আমি ধৈর্য দিয়ে সান্ত্বনা দিয়ে রেখেছি যে 60,000 পর্যন্ত যাবে, অবশ্যই ওইটা ঘটেছে। দ্বিতীয় ওয়েটিং থেকে ভর্তি হওয়ার পরে যদি আবার সিট ফাঁকা থাকে তখন তৃতীয় ওয়েটিং দিবে। দ্বিতীয় ওয়েটিং এর আবার নিশ্চয়ন করতে হবে, তখন আবার ওদের ভর্তির জন্য 10 দিন সময় চলে যাবে। তখন যদি সিট ফাঁকা থাকে তৃতীয় ওয়েটিং দিবে। তৃতীয় ওয়েটিং থেকে আবার আমি ধরলাম দ্বিতীয় ওয়েটিং থেকে 50,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে, গতবার 47,000 পর্যন্ত চান্স পেয়েছিল। ধরলাম আমি এবার তৃতীয় ওয়েটিং থেকে কি তোমার ধরলাম আমি 50,000 পর্যন্ত চান্স পেয়েছে, অথবা 50,000 থেকে তৃতীয় ওয়েটিং থেকে গতবার 50,000 থেকে 60,000 পর্যন্ত চান্স পেয়েছিল, বুঝতে পারছেন? আমি ধরলাম তৃতীয় ওয়েটিং থেকে এবারও 50,000 থেকে নিয়ে 60,000 সিরিয়াল পর্যন্ত চান্স পাবে, ধরে নিলাম। ইনশাল্লাহ আমার ধারণা মতো পাবে ইনশাল্লাহ গত বছর। আর এর আগে যদি সিট ফিল আপ হয়ে যায় তখন তার তৃতীয় ওয়েটিং লিস্টও দিবে না, সিট ফিল আপ হয়ে যাবে, তখন আর ভর্তির প্রসেসও না। এই তৃতীয় ওয়েটিং থেকে আবার নিশ্চয়ন করতে হবে 100 টাকা দিয়ে, যারা যারা চান্স পাবে, ডাক পাবে। অ্যাপ্লিকেশন কয়টা করতে হবে? অ্যাপ্লিকেশন এক অ্যাপ্লিকেশনে এগুলি চলবে, এগুলি টানবে। তখন তৃতীয় ওয়েটিং থেকে যদি 60,000 পর্যন্ত সিরিয়াল নেই তখন ওদের আবার ভর্তি সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হবার পর যদি সিট ফাঁকা থাকে তারপরে আরেকটা ওয়েটিং লিস্ট দিলেও দিতে পারে, নাও দিতে পারে। সার্কুলার যেহেতু 3টা ওয়েটিং লিস্টের কথা বলা আছে, সুতরাং 3টাই দিবে, এর বাইরে কিন্তু আর দিবে না। তারপরে কি করবে? ওদের ভর্তি হওয়ার পরে এখানে দেখবে যে সময় চলে গেছে 4 মাস। এই প্রসেসগুলি কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস। সময় 4 মাস চলে গেছে, ক্লাসের টাইমও শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর যাদের ওয়েটিং থেকে নাম আসেনি, ধরেন 60,000 সিরিয়াল পরে যারা 80,000 পর্যন্ত আছে, বাকি 20,000 স্টুডেন্ট, এখান থেকে আমি ধরলাম 500 থেকে 1,000 স্টুডেন্ট তো ভর্তি হবেই হবে, ওই 20,000 স্টুডেন্ট থেকে হতে চাই, কিন্তু চান্স পাবে না, সুযোগ পাবে না। তখন কিন্তু ওদের চরম পর্যায়ে একটা খারাপ সময় পার করতে হবে। সম্পূর্ণ ভর্তি প্রসেসের পর যদি দেখে যে সিট ফাঁকা আছে, তখন কি করবে? তখন আর ওয়েটিং লিস্ট না দেওয়ার সম্ভাবনা থাকে না। যদি চাপ ক্রিয়েট করে কলেজগুলি থেকে, এমনকি আন্দোলন করে, চতুর্থ ওয়েটিং লিস্ট দিলেও দিতে পারে। আজ থেকে 2 বছর আগে দিয়েছিল, কিন্তু গতবার দেয়নি। অথবা যদি ওদের জন্য আবার নতুন ভাবে দ্বিতীয় সার্কুলার জন্য অ্যাপ্লিকেশন মানে দেই, তখন আবার ভর্তির সুযোগ পাবে সিট ফাঁকা থাকলে, কিন্তু দ্বিতীয় সার্কুলার দিবে না। সার্কুলারের লেখা আছে একটা সার্কুলার দিবে, 3টা ওয়েটিং লিস্ট দিবে, এর বাইরে কিন্তু যাবে না। গতবার যেটা করেছে গত বছর, বুঝতে পারছো, গত বছর কিন্তু সার্কুলার দেয়নি দ্বিতীয় সার্কুলার। এই প্রথম সার্কুলার অনেকে আবেদন করতে গিয়ে ভুলভাল আবেদন করতে গিয়ে আবেদন ক্যান্সেল হয়ে যাবে, পেমেন্ট করতে মন থাকবে না, নিশ্চয়ন করতে মন থাকবে না, অ্যাপ্লিকেশন করতে মন থাকবে না, ওইটা করতে মন থাকবে না, মেধা গোটাই করতে গিয়ে জেনারেল গোটাই করছে, জেনারেল গোটাই করতে গিয়ে মেধা গোটাই করছে, এভাবে কিন্তু ধরলাম আমি কয়েকশো স্টুডেন্ট থাকবে এরকম। কম্পিউটারগুলি অনেকগুলি বুঝে না এই প্রসেসটা, তখন কিন্তু তুমি চাইলে আর ভর্তি হতে পারবা না, বুঝতে পারছো? টাকা আছে, সামর্থ্য আছে, সব আছে, কিন্তু ভর্তির সুযোগ পাবো না। গতবার দ্বিতীয় সার্কুলার দেয়নি, কিন্তু এর আগের সেশনে 2023-24 সেশনে একটা সার্কুলার, 2টা সার্কুলার, 3টা সার্কুলার দিছিল, বুঝতে পারছো? 3বার আবেদন করার। তারপরে 2022-23 সেশন এসে 2টা সার্কুলার নাকি 3টা সার্কুলার দিছিল, কিন্তু গতবার একটা সার্কুলার দেয়নি। এত কিছু করলাম, মেডিকেল ইতিহাসে একদম স্বপ্নগুলি ধ্বংস করে দিয়েছে স্টুডেন্টদের। সবচেয়ে অবাগা দুর্ভাগা হচ্ছে এই 2024-25 সেশনের স্টুডেন্টগুলি। তারপরে মাইগ্রেশন দিবে হচ্ছে তোমার 3টা মাইগ্রেশন দিবে, কিন্তু গতবার মাইগ্রেশন অপশন নতুন চালু হয়েছে, আমি যেভাবে বলছি ওইটাই হয়ে গেছে। অনলাইন মাইগ্রেশন শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। মাইগ্রেশন 3টা দিনে দিয়েছিল, 2টা মাইগ্রেশন, পরে সময় আর মিলাইতে পারিনি, 3 নাম্বারটা দেয়নি, বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট, যারা ওয়েটিং থেকে আসবে ওরা কিন্তু মাইগ্রেশন করার তেমন সুযোগ পাবে না, সর্বোচ্চ একটা মাইগ্রেশন করার সুযোগ পেতে পারে। অনেক প্রসেস, অনেক ফ্যাক্টর, অনেক কঠিন প্রসেস, একটা নিয়ম এটা, বুঝতে পারছো? এরপর আমি কঠিনটাকে অতি সহজ করে ফেলবো। আমি আমার আলোচনার মতো আপনাদের আমার ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এই বিষয়গুলি। 90% মানুষ বুঝবে না, বুঝে না। হ্যাঁ, তো সুতরাং তার মানে ঘটনা দাঁড়ালো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আপনার ভর্তির কার্যক্রম প্রসেস চলবে। সম্পূর্ণ হতে হতে এপ্রিল মাস চলে যাবে, মে মাস পর্যন্ত যেতে পারে, জুন মাস থেকে ক্লাস শুরু হতে পারে। গতবার যেহেতু জুলাই মাস থেকে, জুলাই 17 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, এবার আমি ধরলাম জুন মাস থেকে ক্লাস শুরু হবে, যেহেতু 1 মাস আগে অ্যাডমিশন হয়েছে। সুতরাং আপনার আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আগামী 5টা মাস আপনার উপর
কঠোর পরীক্ষা যাবে, ধৈর্যের পরীক্ষা যাবে, আপনার হাল মানে একদম ধৈর্যর বাদ ভেঙে যাবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে শেষ পর্যন্ত। যারা চান্স পাবে না কোনো সমস্যা নেই, আমি তো আছি। আমার কনসালটেন্সি থেকে বাইরের দেশে এমবিবিএস এর জন্য পাঠাই, বিভিন্ন দেশে, ওইটা আছে, কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারি সেশনে পাঠিয়ে দিব, সেপ্টেম্বর সেশন আছে, মার্চের সেশন অথবা সেপ্টেম্বর সেশন। তখন কি কি করতে হবে, এলিজিবল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করবা, এলিজিবল সার্টিফিকেট কিভাবে তুলবা, কিভাবে ভিসা প্রসেস করবা, পাসপোর্ট প্রসেস করবা, সবকিছু আমি A to Z করে দিব, হেডেক নেওয়ার কারণ নাই। কিন্তু এবার 80,000 সিরিয়াল পর্যন্ত চান্স পাবা না। যারা 60,000 থেকে নিয়ে 80,000 মধ্যে আসো, ওরা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না, তোমাদের কিন্তু চান্স না হওয়ার সম্ভাবনা 90%। বুঝতে পারছো? এবার প্রতিযোগিতা খুবই বেশি। আর আগে তো প্রাইভেট মেডিকেল কলেজে একসাথে 21 লক্ষ টাকা দেওয়া লাগতো, অনেকেই ভর্তি হতো না। কিন্তু এবার কিস্তির সুবিধা করে দিয়েছে, গত বছর থেকে ভর্তির সময় 60% টাকা দিতে হবে, মানে 12,74,000 টাকা দিতে হবে। তো অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত ওরা কিন্তু ভর্তি করে দিয়ে ফেলতেছে, সুযোগ সুবিধা ভালো। সুতরাং এই আমি জেনারেল কোটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এখন হচ্ছে মেধা কোটার প্রসেসটা। জেনারেল কোটা ভর্তি সম্পূর্ণ হওয়ার পরে 4 মাস পরে তারপরে কি মেধা অসচ্ছল কোটার লিস্ট প্রকাশ করবে, কারণ ওদের ভাইবা নিয়ে নিবে 1 সপ্তাহের মধ্যে। তারপরে যারা যারা চান্স পাবে ওদের ভর্তি নিয়ে নিবে। তারপরে মেধা কোটায় সিট ফাঁকা থাকলে তখন আরেকটা প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করে ওদেরকে আবার ভর্তি নিয়ে ক্লাস শুরু করে দেবে। বুঝতে পারছো? এই ছিল, আশা করি সংক্ষিপ্ত আকারে কিছু বোঝানোর চেষ্টা করেছি। রাত্রে আমি সিলেটে এসেছি, 3.5 দিন ট্রেন জার্নি করে, কিছুক্ষণ ঘুম থেকে উঠে দেখি বেলা 11:30 বাজে, অনেক ক্লান্ত ছিলাম। রাত্রে দ্রুত ঘুমিয়ে গিয়েছি গতকাল 2টা-2:30টার দিকে। তারপরও ঘুম থেকে উঠতে 11টা বেজে গেছে, অনেক ক্লান্ত ছিলাম। সিলেট কিছু কাজ টাজ আছে, এগুলি করে আবার ঢাকা ব্যাক করবো। অনেকে দেখা করতে যাচ্ছে সরাসরি। তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।